দুর্বিষহের মধ্যে ফেলে রেখেছেন। আমাকে বেতন দেবেন নাই গুলি করে আমরা মাদ্রাসা বন্ধ করে দেন। আমরা চাই শিক্ষা ব্যবস্থা আসুন, আমাদেরকে শিক্ষা উপদেষ্টা সব জায়গায় আমাদেরকে দুর্বিষহের মধ্যে ফেলে রেখেছেন। এই শিক্ষা উপদেষ্টা অকার্যকর। এই শিক্ষা উপদেষ্টা আমরা পদত্যাগ চাই। এই শিক্ষা উপদেষ্টাকে আমরা মানি না। 5 মিনিট কেন, যদি 5 ঘন্টাও লাগে আমরা এখান থেকে 1 চুল পরিমাণ নড়বো না। এতে যদি জীবন দিতে হয় আমরা দিতে প্রস্তুত আছি। পাশাপাশি যে প্রশাসনের ভাইরা আছে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদেরও একটা সার্টিফিকেট ছাড়া কিন্তু এই চাকরি সরকার দেয়নি। ভাই আমাকে বেতন দেবেন নাই গুলি করে আমরা মাদ্রাসা বন্ধ করে দেন। কিন্তু আমরা মাদ্রাসার নামে বৈষম্য চাই না। মাদ্রাসা আন্দোলন করে আমরা পাই না, কিন্তু প্রাইমারি আলাদা আন্দোলন ছাড়াই হাজার হাজার প্রাইমারি আজকে সরকারি হয়েছে। কিন্তু মাদ্রাসা কেন বৈষম্য হয়েছে? এই 91% মুসলমানের দেশে কেন মাদ্রাসার শিক্ষক ছাত্ররা বৈষম্য শিকার হবে? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অনেক ধৈর্য ধরেছি, 42 বছর ধরে আমরা অনেক ধৈর্য করেছি। আজকে আমরা সুশিক্ষিত একটা সমাজ, ইসলামী সমাজতন্ত্রের কারিগর, মানুষ শিক্ষার কারিগর। আমরা আজকে ভুক্তভোগী 42 বছর ধরে। আমাদেরকে সরকার আজ দেয়, কাল দেয়, এ বছর দেয়, সেই বছর দেয়। 42 বছর হয়ে গেল, আমাদের কখন দেবে? আমরা মুসলমান, নামে মাত্র আমরা মুসলমান, নামে রাখেন মোহাম্মদ নাকি? আসলে পরে মোহাম্মদ, এরা সব বৈষম্য হচ্ছে। ইহুদি রাষ্ট্র হিসাবে 95% মুসলমান দেশ কখনো হতে পারে না। যদি আমরা ছেড়ে না দেই তাহলে আমাদেরকে গুলি করা হবে এবং আমাদেরকে টিয়ারশেল মারা হবে অথবা গরম পানি করা হবে। আমাদেরকে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখাই আমাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আমরা চাই, আমরা বুক পেতে দিলে আমরা গুলি খেতে রাজি আছি, পানি দিলেও আমরা পানি খেতে রাজি আছি, আমাদের গরম পানি দিলে আমরা গরম পানি দিতেও আমরা গায়ে সহ্য করে দিতে রাজি আছি। টিয়ারশেল মারলে আমরা বোমের আঘাত সহ্য করে হলেও আমরা দাবি থেকে 1 চুল পরিমাণ বিচ্যুত হব না, আমরা দাবি মানব। আমরা তো শিক্ষকদের কাছ থেকে লেখাপড়া শিখে আসছি, তাই না? এখানে আমাদের ডিসি স্যার আছে, পিআই সাহেব আছে। আমরা চাই না কোনো প্রকার আপনার সাথে আমাদের জন্য কোনো দূরত্ব, কোনো মনোমালিন্য, কোনো কিছু না হোক। একটা আপনার দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আসছেন, এর আগেও আপনার শাহবাগে এসেছিলেন, একটা আশ্বাস আপনার পেয়েছিলেন। এখনো কিন্তু আমরা আপনার দাবি দেওয়া নিয়ে আমরা উপর মহলে কথা বলতেছি। অলরেডি আপনাদের আমাদের সাথে কথা হয়েছে, আপনাদের মধ্যে থেকে প্রতিদল ঠিক করেন, আমরা আমাদের অফিসার দিয়ে আপনারা গিয়ে তাদের সাথে কথা বলে আসেন। আমি মনে করি যে আপনার যে আন্দোলনটা, এটা মানে টেবিল টকের মাধ্যমে আপনার দাবিটা সমাধান হওয়া সম্ভব।